তো ঠিক আছে, আফটার ইফেক্টস ওপেন করার পরে আমাদের হচ্ছে এখান থেকে এই যে নিউ প্রজেক্ট একটা নিয়ে নিব। নিউ প্রজেক্ট নেওয়ার পরে আমার এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখান থেকে আমি নিউ কম্পোজিশন এখান থেকে নিয়ে নিব। আর নিউ কম্পোজিশনটা আমি এখান থেকেও নিতে পারি, অথবা এখান থেকেও নিতে পারি, অথবা সিম্পলি কন্ট্রোল প্রেস করেও শর্টকাটে এটা স্টার্ট করে দিতে পারি। তো আমার আজকে কম্পোজিশনের নাম হবে এটা টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি অ্যানিমেশন, হ্যাঁ। এটার উইথ হচ্ছে 1920, হাইট হচ্ছে 1080, আর এটার ডিউরেশন আমি 30 সেকেন্ডস নিয়ে নিচ্ছি এখান থেকে। কেমন? হ্যাঁ, এখান থেকে ডিউরেশন আমি 30 সেকেন্ডস নিয়েছি। প্রজেক্টটা আমি 30 সেকেন্ডস এর মধ্যে কমপ্লিট করবো আর কি। তা আমরা 30 সেকেন্ডস এর মধ্যে পুরো প্রজেক্টটা কমপ্লিট করব। জাস্ট এখান থেকে ওকে হিট করে দিব। আর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা আমি একটু একটু অফ হোয়াইট টাইপের একটা কালার নিয়ে নিই, হ্যাঁ। একটু অফ হোয়াইট টাইপের একটা। তো আজকে হচ্ছে আমরা টোটালি টাইপোগ্রাফি নিয়ে কাজ করবো আফটার ইফেক্টস এর মধ্যে। তো এই জায়গাটা তো ক্লিয়ার, হ্যাঁ। এখানে আমি কম্পোজিশনের একটা নাম দিয়ে দিলাম, টাইপোগ্রাফি অ্যানিমেশন। এখান থেকে প্রিসেটটা আমি এখান থেকে হচ্ছে এইচডি 24 ফ্রেম পার সেকেন্ড এইটা দিয়ে দিই। কেমন? মানে ফ্রেম রেট আমি 24 নিব। আর এখান থেকে হচ্ছে 30 হচ্ছে ডিউরেশন দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, আর একটু ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু অফ হোয়াইট টাইপের একটা কালার নিলাম। কেমন? আচ্ছা, এরকম আসলো। এখন এইখান থেকে টাইটেল অ্যাকশন সেফগার্ডটা আমি অন করে দিব, এই যে এই কোনায়। ঠিক আছে, টাইটেল অ্যাকশন সেফগার্ডটা কি? এটা একটা মার্জিন। ঠিক আছে। তো আমি যখন টেক্সটের কাজগুলো করবো, অবশ্যই আমার টেক্সটগুলো যেন মার্জিনের ভিতরে থাকে। আমি যদি এইখানে করি তাহলে এই মার্জিনের নিচে যেন না নামে। যদি সবচেয়ে ভালো হয় এই মার্জিনের উপরে করলে, এটা আমার লাস্ট বর্ডার এখানে, এই মার্জিনের উপরে করলে সবচেয়ে ভালো হয়। যেমন ইউটিউবে যখন একটা ভিডিও প্লে হয় নিচে একটা বার থাকে না, প্লে। হ্যাঁ, তো এই জন্য টেক্সটের আমরা যেন, বা যে কোনো কোনো প্লেয়ারে যখন আপনি ভিডিও প্লে করবেন দেখবেন যে এই বরাবর একটা বার থাকে, তাই না? তো টেক্সটের লেখাটা যদি এই বরাবর হয় বা এই দিকে এই মার্জিন গুলোর ভিতরে হয় তাহলে ভালো হয়, জিনিসটা দেখতে ভালো দেখায়। আর এই যে লাস্ট যে বর্ডার, এর বাইরে কখনোই টেক্সট অ্যানিমেশন আমরা করবো না। কেমন? এই যে লাস্ট যে মার্জিনটা, যা করবো এর ভিতরে করবো। ঠিক আছে। তো আমি হচ্ছে প্রথমে একটা টেক্সট নিয়ে নিই। টেক্সট নেওয়ার জন্য আমি এখানে যে টাইপ টুলে যাব। টাইপ টুলে যাওয়ার পরে এখানে স্ক্রিনের মধ্যে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার হচ্ছে এই যে একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, আমি এখানে টাইপ করতে পারবো। তো আমি প্রথমে টাইপ করেছি এনিমেট ইওর আইডিয়াস, এই টাইপের একটা লেখা। আর এখান থেকে আমি হচ্ছে একটু ব্ল্যাক টাইপের একটা কালার দিই, অ্যাবসলুট ব্ল্যাক নিব না। হ্যাঁ, ওকে, লিখলাম লেখাটা। এখন এখানে এই লেখাটাকে আমি সেন্টার এন্ড মিডল অ্যালাইন করবো। এই যে অ্যালাইন যে অপশনটা আছে এখানে, এখান থেকে এটা যদি এখানে না থাকে তাহলে হচ্ছে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যে এই যে অ্যালাইন, এটার মধ্যে ক্লিক করে দিবেন, এই চেক মার্কটা যেন থাকে। কেমন? তো এখান থেকে আমি হচ্ছে সেন্টার এন্ড মিডল অ্যালাইন করে দিলাম, একদম সেন্টার এন্ড মিডল। এখন এই যে মাঝখানে যে গোল জিনিসটা, এটা কি মনে আছে? এটা হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট জিনিসটা কি? এই জিনিসটাকে বেস করে, অ্যাঙ্কর পয়েন্টটা যেই জায়গায় থাকবে এই জিনিসটা বেস করে সে ছোট বড় হবে। লেটস সে আমি এখানে প্রপার্টিজ গুলো বের করি, যে এখানে টগল ডাউন করলাম। টগল ডাউন করার পরে যেখানে ট্রান্সফর্মটাকে টগল ডাউন করলাম, করার পরে এখানে স্কেল। তা আমি যদি স্কেল করি তাহলে দেখেন এই জায়গাটাকে বেস করে সে ছোট বড় হচ্ছে। কেমন? এখন আমি যদি এখান থেকে যে পেন বিহাইন্ড টুলটা সিলেক্ট করি, এটা হচ্ছে যে ব্যাক ব্রেকেটে দেওয়া অ্যাঙ্কর পয়েন্ট। কেমন? এইটাকে যদি আমি এখন এই কোণায় নিয়ে আসি, তারপর আমি যদি এবার এটাকে ছোট বড় করি, তাহলে এই কোণাটাকে বেস করে সে ছোট বড় হচ্ছে। তার মানে আমার অ্যাঙ্কর পয়েন্টটা যেই জায়গায় থাকবে ওই জায়গাটারে সে বেস করে ছোট বড় হবে। বা ডানে বামে যেখানে যাবে এই জায়গাটাকে আমি যদি এখন রোটেট করাই, এটাকে এই যে রোটেশন কোথায় আছে, এই যে এই জায়গায়। এখানে আমি টগল ডাউন করব, করার পরে যে ট্রান্সফর্মটাকে টগল ডাউন করলে এই জায়গায় আমি কিছু প্রপার্টিস দেখতে পাবো। হ্যাঁ, এখন আমি যদি রোটেট করাই দেখেন কোন জায়গাটারে বেস করে সে রোটেট হচ্ছে। হ্যাঁ, তো আমার এটার আমি একদম সেন্টারে নিয়ে আসবো।
এই ইয়াটাকে সেন্টারে, মানে একর পয়েন্টটাকে একদম সেন্টারে নিয়ে আসবো। সেন্টার আনার জন্য কি করতে হবে, জাস্ট কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এই জায়গায় ডাবল ক্লিক করবো, দেখবেন এটা একদম সেন্টারে চলে আসছে, এই যে। আচ্ছা, ঠিক আছে, কন্ট্রোল প্রেস করে। কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এই জায়গায় ডাবল ক্লিক করবো পেন বিহাইন্ড টুলের মধ্যে। ঠিক আছে, তাহলে এখন যদি আমি এটাকে রোটেট করি একদম সেন্টার মাঝখানটাকে বেস করে সে এখন ছোট, হ্যাঁ হ্যাঁ, ছোট বড় করলো মাঝখানের এই জায়গাটাকে বেস করে সে ছোট বড় হবে, কেমন? হুম, ক্লিয়ার তো জায়গাটা? জি। আচ্ছা, তা আমি হচ্ছে এটাকে সেন্টারে নিয়ে আসলাম। ওকে, তো এখন কি করব, এখন এটা হচ্ছে এনিমেট করব, এই লেখাটার হচ্ছে এনিমেট করব। তো এখন এইখানে আমার হচ্ছে যে আমরা একটু খাতা কলম বের করে নোট করে নেই জিনিসগুলা। যেমন আমরা এখানে কি কি দিয়ে এনিমেট করতে পারি, একদম কমন যে এনিমেট করি আমরা একদম ইফেক্টস এন্ড প্রিসেটস থেকে, যেমন টাইপ রাইটারের যে ইফেক্টটা, তাই না? ব্যাকগ্রাউন্ডে একটা টাইপিং এর একটা সাউন্ড হয়, এটা যে দেখে মনে হচ্ছে জিনিসটা টাইপ করতেছে কেউ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো এটার জন্য আমি কি করবো, এখানে সিম্পলি টাইপ রাইটার লিখে সার্চ করবো, এই যে টাইপ রাইটার চলে আসছে। তো প্রথমে ইফেক্টটা আমরা কি জানলাম, টাইপ রাইটার। জাস্ট এটাকে ড্র্যাগ করে, এভাবে ধরে ড্র্যাগ করে আমি টেক্সটের উপরও ছাড়তে পারি অথবা লেয়ারের উপরও ছাড়তে পারি। আমি যে কোনো এক জায়গায় ছাড়লেই হবে, ছেড়ে দিলাম। এখন জাস্ট এভাবে এনে ছেড়ে দিলাম, ড্র্যাগ করে। এখন আমি যদি প্লে করি তাহলে এটা এনিমেট হচ্ছে। সাউন্ড হবে না? সাউন্ড আমরা আলাদাভাবে বসাইতে হবে, এসএফএক্স। ঠিক আছে, কি হলো জিনিসটা? এখন আমি এখানে যদি ইউ প্রেস করি, এই লেয়ারটা সিলেক্ট করে যদি ইউ প্রেস করে আমি দুইটা কি ফ্রেম দেখতে পাবো এখানে। তাই না? এক কি ফ্রেম থেকে অ্যানিমেশন স্টার্ট হবে, আরেক কি ফ্রেমে এসে শেষ হবে। হুম। এই যে কি ফ্রেমটা, এই কি ফ্রেমের ডিস্টেন্স যদি আমি বাড়াই দিই তাহলে জিনিসটা স্লো হবে। That's why আমি এটা 5 সেকেন্ড পর্যন্ত অ্যানিমেট করবো, আস্তে আস্তে আসবে। আর আমি যদি এটাকে 1 সেকেন্ডের মধ্যে নিয়ে আসি, ডিস্টেন্সটা যদি কমাই দিই, তাহলে দেখবেন এটা খুব ফাস্ট কাজ করবে, তাই না? তার মানে আমরা কি বুঝলাম, এই যে কি ফ্রেম গুলো ডিস্টেন্স বাড়াই দিলে জিনিসটা স্লো হবে, আর যদি ডিস্টেন্সটা কমাই দিই তাহলে হচ্ছে কি, এটা ফাস্ট হবে, তাই না? আচ্ছা, তাহলে প্রথম আমরা কি কি দেখলাম, টাইপরাইটার। হ্যাঁ, এখন এই জায়গায় যদি আমরা একটা কিবোর্ডের সাউন্ড বসাই দিই, তাহলে মনে হবে যে কেউ টাইপ করতেছে। হুম। এসএফএক্স যদি একটা বসাই দিই নিচে, কেমন? তো যাক, আজকে এসএফএক্স এর কাজ না, এসএফএক্স এর জন্য তো সাউন্ড ডিজাইনের একটা ক্লাস আলাদা নিয়েছি, যে কিভাবে বসাইতে হয় এসএফএক্স গুলা। নর্মালি এসএফএক্স এই জায়গায় টাইপরাইটারের এসএফএক্স সার্চ করলেই পাওয়া যায়, কিবোর্ড টাইপিং সার্চ করলেই পাওয়া যায়। তো এটা গেল আমার প্রথম ই। এখন আমি হচ্ছে এটাকে স্প্লিট করব, স্প্লিট, বা আমি এটাকে, হ্যাঁ স্প্লিট করব, কন্ট্রোল শিফট ডি, স্প্লিট করে দিলাম এটাকে। স্প্লিট জিনিসটা কি? স্প্লিট জিনিসটা হচ্ছে সেম লেখাটা মানে কেটে আরেকটা লেয়ার হয়ে গেল উপরে। ঠিক আছে, এই যে। তো এখন আমি এই উপরের লেখাটাকে ইউ প্রেস করলে আমি এখানেও প্রিফ্রেম দেখতে পাবো, মানে এটা ওয়ান কাইন্ড অফ কপি। বাট কি হবে, এটা মনে করেন যে আমি এই প্লে হেডটাকে যেই জায়গায় রেখে স্প্লিটটা করব, এই লেখাটা উপরে মানে এই লেয়ারটা উপরে কপি হয়ে যাবে, বাট কেটে আলাদা হয়ে যাবে। এই যে এখানে খেয়াল করে দেখেন, এটা কপি হয়েছে, এটা কপি হয়ে উপরে উঠে গেছে, বাট পুরোটা হয় নাই, এই জায়গায় কিন্তু হয় নাই। এটা কেটে উপরে এখান থেকে আবার নতুন করে স্টার্ট হয়েছে, কিন্তু এটার সাথে ওই কি ফ্রেম গুলো কপি হয়ে গেছে। তা আমি এখান থেকে কি ফ্রেম গুলো কেটে দিই আপাতত, কি ফ্রেম কেটে দেই। এখন এটার মধ্যে আমি আরেকটা আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করি, যেটা নাম আহ, কথার কথা আমি এই জায়গায় বুলেট ট্রেন অ্যাপ্লাই করি, বুলেট ট্রেন ইন, এটা অ্যাপ্লাই করলাম এই জায়গায়। জাস্ট এটারে ড্র্যাগ করে আমি লেয়ারের উপরে ছেড়ে দিলাম, তো দেখি জিনিসটা কিভাবে আসে, দেখছেন? ইউ প্রেস করি, এই যে কি ফ্রেম, এই কি ফ্রেম গুলো আমি একটু ডিস্টেন্সটা বাড়াই দিই যেন একটু স্লো আসে জিনিসটা। তার প্রথমটা আমার ছিল টাইপরাইটার, তারপরেরটা হচ্ছে আমার বুলেট ট্রেন ইন, এটা নোট করে ফেলেন, মনে থাকবে না তো ওগুলো। এগুলো মানে, মানে আমাদেরকে মুখস্থই দিতে হবে, মানে এখানে থাকবে না? এখানে থাকবে, বাট আমরা ইন জেনারেল যেগুলো ইউজ করি এগুলো একটু নোট করে রাখেন, যেন বাসায় যেয়ে প্র্যাকটিস করতে পারেন, কয়েকবার প্র্যাকটিস করলে আপনার মুখস্থ হয়ে যাবে এই জিনিস।
টাইপরাইটার, আচ্ছা, বুলেট ট্রেন ইন, ঠিক আছে, বুলেট ট্রেন ইন, তারপর হচ্ছে ফগি, তারপরে হচ্ছে আর যেগুলো একটা একটা করে যাচ্ছে। তো তারপরে হচ্ছে এখান থেকে, হ্যাঁ, বুলেট ট্রেন ইন, এই যে সার্চ করলে হবে। কোথায় সার্চ করবে? নিচে ইফেক্টস এন্ড ফিচার্স, এই জায়গায়। আমি আবার এটাকে স্প্লিট করি। স্প্লিট করব কি হবে, কন্ট্রোল শিফট ডি, ঠিক আছে, আবার ইউ প্রেস করি। এই কি ফ্রেম গুলো আপাতত কেটে দিই। এখানে আমি আরেকটা ইউজ করি এই জায়গার মধ্যে। এই জায়গায় আমি ইউজ করি হচ্ছে ব্লার এন্ড ফেডিং। জাস্ট ব্লার লিখবো, এই যে চলে আসছে, ব্লার এন্ড ফেডিং, ঠিক আছে, অ্যাপ্লাই করলাম। এখন এইটা কিভাবে কাজ করে এরকম, ঠিক আছে। এখন আমি ইউ প্রেস করি, এখানে আমি এটাকে ডিস্টেন্সটা একটু কমাই দিই। হ্যাঁ, ইউ প্রেস করলে আপনার কি ফ্রেম গুলো ভিজিবল হবে। আবার যদি আপনি এল প্রেস করেন এগুলো আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আবার ইউ প্রেস করলে দেখবেন আবার সবগুলো ভিজিবল হবে, ঠিক আছে। তাহলে শর্টকাট কি, ইউ আর এল, এমন। ওকে, তো আমি এটাকে এবার কাজ করি। আমি এতক্ষণ দেখাইছি হচ্ছে কি স্প্লিট করা, কন্ট্রোল শিফট ডি, স্প্লিট। স্প্লিটের জিনিসটা তো বুঝছেন, এই লাইনটা কপি হয়ে উপরে উঠে যাবে কিন্তু পুরোটা হবে না, কিন্তু শুরু থেকে হবে না। আমার প্লে হেডটা যেই জায়গায় থাকবে ওই জায়গা থেকে এটা কপি হয়ে উপরে উঠবে, এর আগের অংশ থেকে হবে না। এটা স্প্লিট বলি আমরা। এই যে আবার দেখাই, যে দেখেন আমার প্লে হেডটা এই বরাবর আছে না, আমি এখন কন্ট্রোল শিফট ডি দিলাম, এখান থেকে এটা কপি হয়ে গেল, এটা উপরে উঠে গেছে কপি হয়ে, এখানে সামনে নাই, আর এখানে হচ্ছে পিছন থেকে নাই। হ্যাঁ, স্প্লিট জিনিসটা বুঝাইতে পারছি তো না? হুম। আচ্ছা, কনফিউশন নাই তো কোনো স্প্লিটের উপরে? হ্যাঁ, স্প্লিট হচ্ছে জাস্ট আমি কন্ট্রোল শিফট ডি একসাথে প্রেস করলে এটা, মানে এখান থেকে দেখেন সামনের অংশটুকু নাই কিন্তু, এটা স্প্লিট হয়ে আলাদা একটা লেয়ারে উঠে গেছে। আবার দেখেন উপরে দেখেন এই সামনের অংশটুকু নাই, এটা এইখান থেকে আলাদা হয়ে গেছে, মানে আমার প্লে হেডটা যে জায়গায় থাকবে ওই জায়গা থেকে কাজ করবে জিনিস। কিন্তু আমি যদি এখানে স্প্লিট না করে, আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, স্প্লিট কি কন্ট্রোল শিফট ডি, জি। আর যদি শুধু কন্ট্রোল ডি প্রেস করি তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ডি মানে ডুপ্লিকেট, ঠিক আছে। এখন আমি আবার ইউ প্রেস করি, একই জিনিস, কিন্তু এখানে লাইনটা রয়ে গেছে, পুরাটাই রয়ে গেছে, তাই না? তা আমি এই জন্য এটা স্প্লিট করতেছি। তো এই জিনিসটা একটু নোট করে রাখবেন যে আমরা স্প্লিট করব হচ্ছে কন্ট্রোল শিফট ডি শিফট দিয়ে, আর হচ্ছে ডুপ্লিকেট করব হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল ডি দিয়ে। আচ্ছা, নোট আপনি ভিডিও দেখে দিবেন, কোনো সমস্যা নেই। হুম। তো আমি এখান থেকে স্প্লিট করে দিই, কন্ট্রোল শিফট ডি, স্প্লিট করে দিলাম। এখন আবার ইউ প্রেস করি, এখান থেকে কি ফ্রেমটা কেটে দিব। তারপর আমরা দেখি আর কি কি আমরা ইউজ করতে পারি। এটার মধ্যে ইউজ করলাম ব্লার এন্ড ফেডিং। হ্যাঁ, এইটার মধ্যে আমি অ্যাপ্লাই করব ফেড আপ ওয়ার্ডস। ফেড আপ ওয়ার্ডস কিভাবে আসছে দেখছেন, একটা একটা ওয়ার্ড ফেড থেকে, মানে ফেড আপ ওয়ার্ডস হুম। হচ্ছে জিনিসটা। এখন আমি এই জায়গায় চাইলে ফেড আপ ওয়ার্ডস ইউজ না করে, আমি এই জায়গায় চাইলে ফেড আপ ক্যারেক্টারসও ইউজ করতে পারি। এটাও কিছুটা ওই টাইপরাইটারের মতন এটার দেখায়, মতো। বাট আর জিনিসটা ফেড থেকে হয় আর কি। ঠিক আছে, আচ্ছা। এখন আমি এটার মধ্যে ইউ প্রেস করি, এখানে আমি কি ফ্রেম দেখতে পাবো, কি ফ্রেমের ডিস্টেন্সটা কমাই দিই, কমে আমি এখান থেকে এটাকে স্প্লিট করে দিই। হ্যাঁ, এটারে কেটে দেব। এরপরে আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারি হচ্ছে স্কেল, স্কেল আপ, স্কেল ইন। আচ্ছা, স্কেল ইন বাই ওয়ার্ড এটা অ্যাপ্লাই করি এটার মধ্যে। ইউ প্রেস করি, এটা ডিস্টেন্সটা, যে ইউটা প্রেস করবেন একটা ফাঁকা জায়গায় ক্লিক করে নেবেন মনে করে, ঠিক আছে। ওকে, কিভাবে আসছে এটা? ওকে, তো
তো এই যে আমি এতক্ষণ দেখাইলাম, এখানে আরো আছে, যেমন এখান থেকে স্প্লিট করে দিই, ইউ প্রেস করি, এটা দিই। এখানে আমি অ্যাপ্লাই করব হচ্ছে ফগি, ফগি, এই যে ফগি ইন, কেমন, এইটা অ্যাপ্লাই করবো এখানে। তাহলে আমার এখন আমি একটা একটা করে দেখি জিনিসটা কিভাবে আসছে। টাইপ রাইটার, স্কেল, ফগি, এখানে আরো আছে এই জায়গায়, স্ট্রেইট ইন বাই ওয়ার্ড একটা আছে, এটা দেখি। স্ট্রেইট ইন বাই ওয়ার্ড, স্ট্রেইট ইন বাই ক্যারেক্টার, স্ট্রেইট ইন মাল্টি লাইন, এখানে অনেকগুলো আছে, আমি একটা দেখাচ্ছি। আচ্ছা, এই ধরেন ওই লেখাটার পরে ওটার পরে একটু গ্যাপ দিতে চাই তখন। এই যে জাস্ট একটু গ্যাপ দিয়ে দিবেন, না না না, সেটা পারিনি। মানে কিছুক্ষণ স্টে এক- করবে জিনিসটা। হ্যাঁ, এটা প্রথমটা শেষ হওয়ার পর, কারণ এটা তো একদম একটার পর হ্যাঁ, একটা সাথে সাথে আসতেছে না। চলে আসছে। হুম। তো সিম্পলি এখান থেকে একটু বাড়ায় দেন, বাড়াই এখান থেকে এই লাইনটা একটু টেনে বড় করে দেন। তাহলে এই যে কি ফ্রেম, এই কি ফ্রেমের পরে অ্যানিমেট স্টপ হয়ে কিছুক্ষণ স্টে করবে জিনিসটা, এটাই তো চাচ্ছিলেন। হ্যাঁ, এই যে ধরেন লেখাটা আসলো, আসার পরে কিছুক্ষণ স্টে করলো, তারপরে এটা আসলো। যদি স্টে নাও করে, হ্যাঁ, মানে ফ্রেমটা খালি থাকলো। ফ্রেমটা খালি থাকলে জাস্ট এখান থেকে এটা ইয়ে করে দেন, কমায় দেন। এই যে দেখেন, লেখাটা এইভাবে আসলো, কিছুক্ষণ খালি থাকলো, আবার আচ্ছা। আরেকটা স্টার্ট হলো, জাস্ট এইগুলো একটু গ্যাপটা সরাই দিবেন আর কি। ঠিক আছে, ওকে। তো এখানে এই যে ইফেক্টস অ্যান্ড প্রিসেটস, ইফেক্টস অ্যান্ড প্রিসেটস এর মধ্যে যে এটার উপর উঠাই দিই। এই যে ইফেক্টস অ্যান্ড প্রিসেটস, হ্যাঁ, ইফেক্টস অ্যান্ড প্রিসেটস এর মধ্যে এখানে অ্যানিমেশন প্রিসেটস প্রথমেই, তাই না? এর আন্ডারে নিচে টেক্সট, টেক্সটের মধ্যে যাবেন, যাওয়ার পরে এখানে হাজার হাজার ইয়ে পাবেন, টেক্সট অ্যানিমেশন পাবেন। তো এতগুলো আসলে আমাদের লাগে না, এখান থেকে হচ্ছে সবগুলো আপনারা প্র্যাকটিস করার সময় সবগুলো টেস্ট করে করে দেখবেন। এতক্ষণ তো আমি কিছু দেখেন, ইন হুম। জেনারেল আমরা যেগুলো বেশি ইউজ করি আর কি, যেগুলো মাথায় থাকে সব সময়, তাই না? এগুলা এতক্ষণ যে কয়টা দেখাইলাম না, মোস্ট অফ দ্য টাইম আমরা এগুলাই ইউজ করি। হ্যাঁ, তা এখন এর বাইরেও তো হাজার হাজার আছে, তাই না? তা এখন হচ্ছে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার সময় যেই টেক্সট অ্যানিমেশনটা দেখবেন যে আপনার কাছে খুব ভালো লাগতেছে, হুম। হ্যাঁ, যে টেক্সটটা দেখবেন যে না এটা তো খুব ভালো লাগতেছে, সুন্দর জিনিসটা, তাই না? যেমন ধরেন আম, এখান থেকে আমি যে টাইপরাইটার দেখাইলাম, তারপরে যে বুলেট ট্রেন ইন দেখাইলাম, হ্যাঁ, তারপরে ফগি দেখাইলাম, স্কেল দেখাইলাম, হ্যাঁ, এটা ফগি, হ্যাঁ, তারপরে যে এটা স্ট্রেট ইন বাই ওয়ার্ড দেখাইলাম। এরকম প্র্যাকটিস করতে করতে এমন হইতে পারে যে কিছু কিছু ইফেক্ট আপনার কাছে খুব ভালো লাগবে, ওগুলারে কি করবেন, ওগুলারে নোট করে আলাদা করে রাখবেন, যেটা আমি ফিউচারের সামনে ইউজ করতে পারবো। সবগুলা কিন্তু ভালোও দেখা যায় না। হুম। এখানে অনেক ই আছে, যেমন এই যে থ্রি ডি টেক্সট, এটার আন্ডার একটা প্রথমটাই দেখায় কিরকম কাজ করে জিনিসটা। এখন টেক্সট অ্যানিমেশনের যে প্রিসেট গুলো, এটা কোত্থেকে কাজ করবে, আপনার প্লে হেডটা যেই জায়গা থাকবে ওই জায়গা থেকে স্টার্ট হবে জিনিসটা, কেমন। আমি এটা স্প্লিট করে দেই, ইউ প্রেস করি, এই কি ফ্রেম গুলো আপাতত কেটে দিই। তাহলে এই যে প্লে হেডটা যদি আমি এইখানে না রেখে এইখানে রাখি, তাহলে তাহলে এখান আমার থেকে এখান start। থেকেই স্টার্ট হবে অ্যানিমেশনটা। তো লেটস সে আমি এইটা অ্যাপ্লাই করলাম এই জায়গায়। এখন এটা কিভাবে কাজ করে, ইউ প্রেস করলে দেখেন কি ফ্রেমটা এখান থেকে স্টার্ট হয়েছে, কারণ আমার প্লে হেডটা এই জায়গায় ছিল। হুম। কিন্তু প্লে হেডটা যদি আমি শুরুতে রাখি, এখন এখান থেকে যদি আমি এইটা অ্যাপ্লাই করি, 3 নাম্বার, এই যে এইটা, এটা কিভাবে কাজ করে দেখি। ইউ প্রেস করে একটা ফাঁকা জায়গায় ক্লিক করে নেবেন, ইউ প্রেস করবেন, দেখেন কি ফ্রেমটা এখানেই বসছে, কারণ প্লে হেডটা এই জায়গায় ছিল, মনে থাকবে। আমার প্লে হেডটা যেই জায়গায় থাকবে, আমার কি ফ্রেমটা ওই ওই জায়গা থেকে স্টার্ট হবে।
কেমন? আচ্ছা, একটা একটা করে দেখলাম। এখন আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে এখান থেকে সবগুলা, আমি আবারও দেখাই দিচ্ছি, এখানে ইফেক্টস এন্ড প্রিসেটস এর আন্ডারে, এখানে অ্যানিমেশন প্রিসেটস, এখানে হচ্ছে নিচে নামবেন, এখান থেকে টেক্সট, টেক্সটের পরে এই জায়গায় 3D টেক্সট, অ্যানিমেটেড ইন, অ্যানিমেটেড আউট, ব্লারস, স্ক্রাবস, এখানে অনেকগুলো আছে। প্রত্যেকটা একটা একটা করে ইন্ডিভিজুয়াল ইফেক্ট চেক করবেন। হুম, হ্যাঁ, চেক করে প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে আপনাদের বেসিক লার্নিংস। এবার আমরা একটু অ্যাডভান্স দিকে শিফট করি, কেমন? আচ্ছা, এতক্ষণ আমরা বেসিক দেখলাম, টেক্সট অ্যানিমেশনের একদম বেসিক দেখলাম। এবার আমরা একটু অ্যাডভান্সের দিকে শিফট করি। আম, হয়তো মাথার উপর দিয়ে যাবে, একটু কঠিন লাগবে, বাট একটু সময় দিতে হবে, হুম, কেমন? তো আমি এখানে এই টেক্সটটার সাথে আমি একটা শেপ এঁকে নিব, এই যে এখান থেকে রেক্টেঙ্গল শেপ। হ্যাঁ, এই শেপটা এখান থেকে সিলেক্ট করে আমি হচ্ছে রাউন্ডেড, মানে এই যে রাউন্ডেড রেক্টেঙ্গল টুল যেটা, এটা সিলেক্ট করবো, জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখবো। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করে ধরে রাখলে, ডাবল ক্লিক করলে পুরোটার মধ্যে হয়েছে। এখানে যদি আমি ক্লিক করে ধরে রাখি তখন এখানে লিস্ট আসবে। হুম, তো এখান থেকে আমি যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুলটা নিব, নিয়ে আমি এখানে একটা ফাঁকা জায়গায় ক্লিক করে নিব, যেন এই জায়গায় কোনো কিছু সিলেক্ট না থাকে, একটা ফাঁকা জায়গায় ক্লিক করে নিব। ক্লিক করে আমি এই জায়গায় একটা শেপ আঁকবো এরকম। এখান থেকে আমি শেপের কালারটা চেঞ্জ করে একটু ব্লুইশ টাইপের কালার দিয়ে দিই, ডার্ক ব্লু টাইপের একটা কালার দিই। ওকে, এখন এই যে লেয়ারের জিনিসটা বুঝেন, এই লেয়ারটা যেটা উপরে থাকবে এটা দেখা যাবে, নিচের টেক্সট লেখার লেয়ারটা নিচে পড়ে গেছে, এই জন্য টেক্সটটা দেখা যাচ্ছে না। তো কি করবো, আমি এই লেয়ারটাকে নিচে নামাই দিব যেন আমার টেক্সটটা দেখা যায়। হ্যাঁ, টেক্সটের কালারটা চেঞ্জ করে, এটার কালারটা আমি চেঞ্জ করে হোয়াইট করে দিব। এটা কালারটা চেঞ্জ করবো, এই যে এখানে টেক্সট নিচে নামলে এখানে টেক্সটটা এখান থেকে চেঞ্জ করে দিব। চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমি এটা হোয়াইট করে দিই, লেখাটা ঠিকঠাক মতো দেখাবো, কেমন? আচ্ছা, তো এবার আমি হচ্ছে এই যে ইয়াটা শেপটাকে হচ্ছে সেন্টার এন্ড মিডল অ্যালাইন করে দেবো, এখানে অ্যালাইন থেকে সেন্টার মিডল করে দিব। ঠিক আছে, এখন এই যে শেপটা, এই শেপটাকে আমি এখানে এস ফর স্কেল, আমি জাস্ট এস প্রেস করব, অথবা এস প্রেস না করে আমি এখান থেকে টগল ডাউন করে এখান থেকে ট্রান্সফর্মের পরে আমি হচ্ছে এখানে লিস্টটা পেয়ে যাবো আর কি, প্রপার্টিজ এর যে হুম, লিস্টটা। অথবা আমি এটা এত ঝামেলায় না, যে আমি সিম্পলি এস হিট করব, এখানে এস ফর স্কেল চলে আসবে। এখন এইখান থেকে আমি কি করব, এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি মিডলে নিয়ে আসবো কিভাবে, কন্ট্রোল ধরে রেখে এখানে ডাবল ক্লিক করবো, পেন টুলে প্রথমে বলছিলাম তাই না? হুম, ক্লিক করে আমি এখানে ডাবল ক্লিক করবো, এটা একদম মিডলে চলে আসছে, তাই না? হুম, এখন এই যে এখান থেকে স্কেল, আমি যদি এটা ছোট করি, বড় করি, তাহলে এই যে সেন্টারটাকে ধরে ছোট বড় হচ্ছে, অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে। হুম, এখন আমি যদি এখান থেকে যে চেইনের মতন একটা অপশন আছে, এটাকে আমি এখান থেকে আনলিঙ্ক করে দিলাম। এখন এই জায়গায় আমার দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে এক্স এর ভ্যালু, একটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এখন এক্স এর ভ্যালুটা হচ্ছে ডানে বামে কাজ করবে, ওয়াইটা হচ্ছে উপরে নিচে কাজ করবে। হুম, ঠিক আছে, কারণ আমি এখান থেকে চেইনটা উঠাই দিছি, তাই না? তা আমি কি করব, এইখানে এই এক্স এর ভ্যালুটাকে আমি জিরো দিব, জিরো দিয়ে আমি এখানে একটা কি ফ্রেম রেকর্ড করবো। ঠিক আছে, এই যে দেখেন কি ফ্রেম বসে গেছে, এই যে স্টপ ওয়াচের মতো একটা আইকন। হ্যাঁ, এখানে আমি একটা কি ফ্রেম রেকর্ড করলাম। এখন আমি 20 ফ্রেম সামনে যাব। এখন 10 ফ্রেম সামনে যাই কিভাবে, কন্ট্রোল শিফট রাইট অ্যারো, 10 ফ্রেম। তাহলে 20 ফ্রেমের জন্য আমার এটা দুইবার ক্লিক করতে হবে, কি, কন্ট্রোল শিফট রাইট অ্যারো।
আবার কন্ট্রোল শিফট লেফটেরও দুইবার প্রেস করলে এটা আবার আগের জায়গায় চলে যাবে। তার মানে আমরা কি শিখলাম? 10 ফ্রেম কিভাবে সামনে আগাইতে হয়? কন্ট্রোল শিফট রাইট। হ্যাঁ, কন্ট্রোল শিফট রাইট হবে দুইবার। এভাবে করলে আপনি 10 ফ্রেম করে আগাইতে পারবেন। ঠিক আছে? পিছনে লেফট। হ্যাঁ। আর যদি এক ফ্রেম করে আগাইতে চান, হ্যালো ওয়ান টু। হ্যাঁ, কন্ট্রোল ধরে রেখে শিফট ধরবেন না, তখন রাইট এক ফ্রেম করে আগাবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি শিখলাম কিভাবে 10 ফ্রেম একসাথে আগাইতে হয়, কিভাবে এক ফ্রেম করে একদম। আগাইতে হয়, রাইট? আচ্ছা, তো আমি এখানে একটা কি ফ্রেম রেকর্ড করলাম, 0 ফ্রেমে। আর এখান থেকে স্কেলের যে ভ্যালুটা এটা আছে আনলিঙ্ক করে আমি এক্স এর ভ্যালুটাকে 0 করছি। এবার আমি 20 ফ্রেম সামনে যাই, কিভাবে? কন্ট্রোল শিফট রাইটেরও দুইবার প্রেস করবো। হ্যাঁ। যাওয়ার পরে আমি এটারে 100 করে দিব। বাহ, দেখছেন অ্যানিমেশনটা কিভাবে হয়েছে? হুম। হুম। 20 ফ্রেম। ওকে, এটা 20 ফ্রেমের মধ্যে এইভাবে অ্যানিমেট হইলো। এবার আমি টেক্সটে চলে আসি। এই টেক্সটের মধ্যে আমি এখানে ইফেক্টস এন্ড প্রিসেটসে যাই। এই টেক্সটার মধ্যে আমি একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করি। DROP, ড্রপ। এখানে ড্রপ শ্যাডো লিখে সার্চ করবেন, ড্রপ শ্যাডো। শ্যাডো মানে কি? ছায়া। হ্যাঁ। তো আমি এখান থেকে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করে দিলাম। লেখাটা আরেকটু ভিজিবল হয়েছে। আমি ড্রপ শ্যাডোটা অফ করে দিই, অন করে দিই। লেখাটা আরেকটু ভিজিবল হয়েছে না? বোঝা যায় না। ভালো করে দেখেন, খেয়াল করে। আমি ড্রপ শ্যাডোটা অফ করে দিই, এখন কি রকম? একদম ফ্ল্যাট। হুম। আমি যদি ড্রপ শ্যাডোটা অন করে দিই, তাহলে কি একটা একটা ব্ল্যাক একটা শ্যাডো আছে পিছনে, আচ্ছা হ্যাঁ। তাই না? খুবই। হ্যাঁ। আচ্ছা, তো এখন আমি এই ইয়েটাকে, লেখাটা, এই যে টেক্সটটা এইভাবে বড় হইতে হইতে, এটা তো 20 ফ্রেমে করলাম না আমি এটা। আমি এবার 10 ফ্রেম সামনে যাই শুরু থেকে। মানে 10 ফ্রেম মানে কি? এই দুইটা কি ফ্রেমের মিডল। এটা 20 ফ্রেমে করছি, হুম। 10 ফ্রেম মানে এটার মিডল। তো এখান থেকে আমি হচ্ছে টেক্সটটাকে এনিমেট করি। তো প্রথমে এটার মধ্যে আমি টেক্সটার মধ্যে অ্যাপ্লাই করব হচ্ছে স্ট্রেইট স্ট্রেইট ইন বাই ওয়ার্ড। এইটা অ্যাপ্লাই করবো প্রথমে, এখান থেকে স্টার্ট করব। তাহলে আমার এই যেখানে কি ফ্রেম বসে গেছে, আমি ইউ প্রেস করি। ইউ প্রেস করলে আমি এখানে দেখতে পাবো আমি হচ্ছে এই অ্যানিমেশনটা স্টার্ট করলাম, এখান থেকে স্টার্ট হয়েছে দেখেন। ঠিক আছে? হুম। স্টার্ট হয়েছে। তো এখন আমি এটারে হচ্ছে কয় ফ্রেম রাখবো? 20 ফ্রেম, এটাও 20 ফ্রেম রাখি। দেখি 20 ফ্রেমে এটা কেমন দেখে, একটু ফাস্ট হবে। 20 ফ্রেম বেশি ফাস্ট হয়ে যায়, আর 10 ফ্রেম বাড়াই দিই এটারে, 30 ফ্রেম। কন্ট্রোল শিফট রাইটারও দিয়ে 10 ফ্রেম সামনে গেলাম, এটারে ধরে জাস্ট আগাই দিলাম। এখন অ্যানিমেশনটা আমার ইয়েতে হইলো। কিন্তু আমি চাচ্ছি যে এটা ডান থেকে বামে আসবে না, আমি চাচ্ছি এটা নিচের থেকে উপরে উঠবে। হ্যাঁ, আমি এরকম চাচ্ছি না এটা ডান থেকে বামে আসতে, আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি এটা নিচের থেকে উপরে উঠবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এটা টগল আপ করবো প্রথমে। টগল আপ করে আবার টগল ডাউন করবো। টগল ডাউন করার পরে এই জায়গার মধ্যে যে পজিশন দেখতে পাবেন। ঠিক আছে? এখানে এনিমেটর 1 থাকবে, কিন্তু ওই যে এর আগে আমরা প্র্যাকটিস করার সময় যে অনেকগুলা অ্যাপ্লাই করছিলাম না, এই যে ব্লার এন্ড ফেড ইন, এই জন্য এখানে এতগুলা দেখাচ্ছে। ঠিক আছে? এখানে আমরা যখন একটা অ্যাপ্লাই করবো, স্ট্রেইট ইন বাই ওয়ার্ড অ্যাপ্লাই করবো এটার মধ্যে, তখন এইখানে কি থাকবে? এই জায়গায় একটাই থাকবে। হ্যাঁ, এনিমেটর 1 থাকবে, এটা এই যে উপরের এগুলা থাকবে না। আমি এগুলা কেটে দিই একটা একটা করে। বুলেট ট্রেন ইন, ফেড আপ, অ্যানিমেটর 2, অ্যানিমেটর 3, ফগি অ্যানিমেশন, এগুলো সব চলে যাবে, এগুলো থাকবে না একদম। এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন না, হুম। এই পজিশনে এখন এটা এক্স এর ভ্যালুটা কাজ করতেছে, এই জন্য ডানে বামে এটা মুভ করতেছে। আমি এক্স এর ভ্যালুটাকে 0 করে দেই। ঠিক আছে? এক্স এর ভ্যালুটাকে 0 করে আমি হচ্ছে ওয়াই এর ভ্যালুটাকে এভাবে নিচে নামাই দিই, এতটুকু পরিমাণ।
নিচে নামাই দিই। তাহলে হবে কি, আমার এই জিনিসটা উপর থেকে নিচে আসবে, যে নিচে থেকে উপর উঠবে এইভাবে। ক্লিয়ার তো? জি। আমি এই যে এইখানে টগল ডাউন করে এখানে যে পজিশন এক্স এর ভ্যালুটাকে হচ্ছে ইয়ে করেছে। এটা কিসের পজিশন? এটা হচ্ছে এই যে এই দুইটা কি ফ্রেম যে বসছে, এনিমেটর। এনিমেটর কি, আমার এই যে স্ট্রেট ইন বাই ওয়ার্ড এটা মাত্র অ্যাপ্লাই করলাম এই জায়গায়, তাই না? এইখান থেকে আমি এটাকে আরেকটু নিচে নামাই, এতটুকু পরিমাণ নিচে নামাই, তাহলে হইলো কি আমার এই যে টেক্সটটা এভাবে উপর উঠবে। কিন্তু আমি চাচ্ছি যে এইখানে টেক্সটটা যখন নিচে থাকবে তখন এই জিনিসটা দেখা যাবে না, এই জিনিসটা ফেড থাকবে। ঠিক আছে, উপরে যখন উঠবে তখন এই জিনিসটা তখন আর ভিজিবল হবে। তো আমি এই জায়গায় ফেড আপ ওয়ার্ড দিয়ে দিব, FADE, ফেড আপ ওয়ার্ডস। এইটা অ্যাপ্লাই করে দেবো এই জায়গার মধ্যে। এটা কখন অ্যাপ্লাই করবো? যখন আমার প্লে হেডটা ফার্স্ট কি ফ্রেমে থাকবে, এর আগের অ্যানিমেশনের ফার্স্ট ফ্রেমে থাকবে। তো আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। তাহলে এখন জিনিসটা কিভাবে কাজ করবে? এটাকে নিচে থাকলে আরেকটু, হ্যাঁ, নিচে থাকতে দেখা যাবে না, যখন এটা উপরে উঠবে তখন এটা ভিজিবল হবে। ফেড থেকে ফার্স্টে ফেড থাকবে, পরে আস্তে করে জিনিসটা উপরে ওঠার সময় ভিজিবল হবে। এখন আমি চাচ্ছি যে আরেকটু সুন্দর করতে, এটার মধ্যে এই যে এখানে মোশন ব্লার টাউন করে দিই এখান থেকে। তাহলে জিনিসটা কিভাবে কাজ করে? স্মুথ হয়েছে না অনেক? স্মুথ, এই যে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখন এই লেয়ারটা আমি হচ্ছে আরো আরো 10 ফ্রেম পর্যন্ত এই দুইটা লেয়ার হচ্ছে দেখাবো অডিয়েন্সকে। এভাবে উঠলো, এই জায়গায় আমার অ্যানিমেশন শেষ হয়েছে। হ্যাঁ, এই যে কি ফ্রেম এই জায়গায় শেষ হয়েছে, আমি এখান থেকে আরো 10 ফ্রেম পর্যন্ত অডিয়েন্সকে এটা দেখাবো। 10 ফ্রেম গেলাম, 10 ফ্রেম যাওয়ার পরে আরো এক্সট্রা 5 ফ্রেম যাব। 1 2 3 4 5, কন্ট্রোল ধরে রেখে রাইট এরো 5 বার ক্লিক করছি, 5 ফ্রেম সামনে গেছি। এখন এই যে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ারকে আমি আর সামনে কন্টিনিউ করব না, কেটে দিব। কেটে দিব কিভাবে? তো দুইটা লেয়ার হচ্ছে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে অল্টার প্রেস করে ধরে রেখে সেকেন্ড ব্রেকেট ক্লোজ। আমার এখানে দুইটা সেকেন্ড ব্রেকেট আছে, হুম। হ্যাঁ, একটা ওপেন একটা ক্লোজ। আমি যদি অল্টার প্রেস করে সেকেন্ড ব্রেকেট ক্লোজ করি আমার এই পাশটা কেটে যাবে। ঠিক আছে, আমি যদি আবার অল্টার প্রেস করে সেকেন্ড ব্রেকেট ওপেন প্রেস করি তাহলে আমার ওই পাশটা কেটে যাবে। ঠিক আছে, তো যখন ভিডিও দেখবেন, রেকর্ডটা দেখবেন, তখন এগুলো বসে বসে নোট করবেন। আর পরবর্তীতে প্র্যাকটিস করার সময় আপনার ভিডিও টেনে টেনে না দেখা লাগে, নোট দেখে দেখে এটা করবেন। কাটতে হয় কিভাবে মাত্র বললাম, বলেন তো। অল্টার প্রেস করে ধরে রেখে সেকেন্ড ব্রেকেট, হ্যাঁ, সেকেন্ড ব্রেকেট ক্লোজ, একটা সেকেন্ড ব্রেকেট ওপেন, একটা হচ্ছে ক্লোজ। ঠিক আছে। আচ্ছা, তা আমি হচ্ছে এই এটা এনিমেট হইলো, হ্যাঁ, আমি ইউ প্রেস করি, এখান থেকে হচ্ছে 10 ফ্রেম পর্যন্ত অডিয়েন্সকে দেখাবো। আর বাকি 5 ফ্রেম কি করব? বাকি যে 5 ফ্রেম আমি এক্সট্রা নিলাম, 10 ফ্রেম পর্যন্ত আমি অডিয়েন্সকে দেখাবো, বাকি 5 ফ্রেম কি করবো আমি বলি। এখানে দুইটা লেয়ার সিলেক্টেড অবস্থায় আছে, আমি দুইটা লেয়ারকে সিলেক্টেড অবস্থায় রেখে আমি যদি পি প্রেস করি, টি ফর ট্রান্সপারেন্সি। এখানে একটা জিনিস বুঝার আছে। এখানে দেখেন আমি যদি পি প্রেস করি পজিশন চলে আসবে, এস প্রেস করলে স্কেল চলে আসবে, আর প্রেস করলে রোটেশন চলে আসবে, এ প্রেস করলে অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে। কিন্তু অপাসিটিটা তো ও হওয়ার কথা, হুম। তাই না? হুম। এইটা আপনার একটু নিজ দায়িত্বে মনে রাখতে হবে এই জিনিসটা, যে অপোজিটের ক্ষেত্রে হবে টি, বাকি সবগুলো মিল আছে। এস ফর স্কেল, পি ফর পজিশন, আর ফর রোটেশন, এ ফর অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, খালি মনে রাখতে হবে এক্সট্রা হিসেবে কি, টি ফর ট্রান্সপারেন্সি, এটা মনে রাখবেন, টি ফর ট্রান্সপারেন্সি। হ্যাঁ, টি প্রেস করবেন অপোজিটে চলে আসবে। ঠিক আছে, এটা একটু নিজ দায়িত্বে মনে রাখবেন। তো এই জায়গায় আমরা হচ্ছে এখানে অপাসিটির তে দুইটাই সিলেক্ট করলাম, করে এখানে যে স্টপ ওয়াচ আইকনটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করলাম, দেখেন এখানে কি ফ্রেম বসে গেছে। হুম। এই কি ফ্রেমটার ভ্যালু কত? 100%। হ্যাঁ, আমরা লাস্টের দিকে চলে আসি। হ্যাঁ, এবার আমি লাস্টের দিকে এটার ভ্যালুটা কমাই দিলাম, 0-তে করে দিলাম, তাহলে দেখেন এটা কি হয়, এটা আস্তে করে ফেড আউট হয়ে যাবে। আবার একটু প্লে করো। ঠিক আছে, হুম। তার মানে কি, এই কি ফ্রেমে অপাসিটির ভ্যালু ছিল 100%, এই জায়গায় লাস্টের দিকে এসে
এটার ভ্যালু দিছে আমি 0। তো এই 5 ফ্রেমের মধ্যে এটা আস্তে করে ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, তো এভাবে আসলো, ওপেন হইলো। Okay, এবার আমরা সেকেন্ড লাইনে চলে যাব। প্রথম লাইনটা আমি দেখাইলাম ক্লায়েন্টকে, অডিয়েন্সকে আমি 2 সেকেন্ড দেখাইলাম, এনিমেট ইউর আইডিয়াস। এটা কতক্ষণ দেখাবো, এটা পড়তে যতটুকু সময় লাগে আর কি। এনিমেট ইউর আইডিয়াস চলে গেল। এবার আমরা হচ্ছে নতুন আরেকটা টেক্সট নিয়ে নিব ওই জায়গায়। এখান থেকে আমরা হচ্ছে লেয়ারটাকে ছোট বড় করতে পারি, কেমন? তো আমি এই জায়গার মধ্যে আরেকটা টেক্সট নিয়ে নিব, মোশন দ্যাট মুভস ইউ। ওকে, আমি আরেকটা টেক্সট নিয়ে নিলাম, এটাকে হচ্ছে আমি সেন্টার লাইন মিডল লাইন করে দিই। দিয়ে এই যে আমি লেয়ারটা এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, মানে এই যে কি ওটা ফ্রেম, হুম এটা শেষ এটা শুরু। হুম ক্লিয়ার তো? এটা যে আমি টেনে নিয়ে আসছি এই জায়গায়, এইটা ফার্স্টে দেখাবে, দেখার পরে এবার আমার সেকেন্ড ইয়াটার কাজ শুরু হবে। তো এইটা আমি সর্বসাক করলে দেখালাম হচ্ছে 2 সেকেন্ড, তাই না? এটা আমি একটু বেশি দেখাবো কারণ এখানে আমার ওয়ার্ড ছিল 3টা, তাই না? এখানে আমার ওয়ার্ড হচ্ছে 4টা। তো আমার এখানে এটার যেটা 1 সেকেন্ড বেশি দেখাবো আমি, ঠিক আছে? 4 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে এটা দেখাবো আর কি। তো আমি এখানে এটাকে আমি স্প্লিট করে দিই। স্প্লিট করে আমি এই এই লেয়ারটা নিয়ে কাজ করি, ঠিক আছে? এনিমেট ইউর আইডিয়াস, মোশন দ্যাট মুভস ইউ। এখন এইটাকে আমি হচ্ছে ব্ল্যাক কালার করে দিই, এই যেখানে ফিল কালারে যাব। ফিল কালার থেকে আমি এখান থেকে এটাকে অ্যাবসলুট ব্ল্যাক করব না, এরকম। এখন এটার মধ্যে আমি আহ, একটা ইয়ে অ্যাপ্লাই করি, ইফেক্ট অ্যাপ্লাই করি, এটার মধ্যে আমি ব্লার এন্ড ফেডিংটা অ্যাপ্লাই করি। এই যে ব্লার এন্ড ফেডিং, এটা আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। মোশন দ্যাট মুভস ইউ, ইউ প্রেস করি। এটার অ্যানিমেশনটা আমি 4 সেকেন্ড পর্যন্ত রাখবো। আর একটু ফাস্ট করে দিই। এখন বোনাস হিসেবে আরেকটা জিনিস শিখাই দিই। হ্যাঁ, হুম আম, একটা ইফেক্ট নাম হচ্ছে সিসি লাইট সুইপ। এটা মানে খুব ইউজ হয়। আপনারা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখবেন, টিভিতে কোনো ভিডিও দেখবেন, দেখবেন কোনার মধ্যে ছোট্ট করে একটা অ্যাড আসে, ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, এরকম ছোট্ট করে হুম একটা অ্যাড আসে যে কোনো ভিডিওতে দেখবেন। হ্যাঁ, ওয়ালটন, তারপরে এই টাইপের, হ্যাঁ, ছোট 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 অ্যাড আসে কোনার হুম, মধ্যে। তো এই কোনার অ্যাডটার মধ্যে দেখবেন যে একটা একটা লাইট সুইপ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা এখন দেখাবো যে কিভাবে করে কাজটা। এটার নাম হচ্ছে সিসি LIGHT, লাইট সুইপ। এই যে সিসি লাইট সুইপ, কেমন? এইটারে জাস্ট ড্র্যাগ করবেন, কোথায় ড্র্যাগ করবেন, এই যে কি ফ্রেমটা, এটা প্লে হেডটা যে জায়গায় থাকবে ওই জায়গা থেকে স্টার্ট হবে, আমার এটার এলিমেন্টটা এখানে শেষ হয়েছে, এখান থেকে আমি এটা স্টার্ট করব, সিসি লাইট সুইপটা। এটা আমি এখানে অ্যাপ্লাই করলাম, এখানে একটা পয়েন্ট দেখতে পাবেন, এই যে দেখেন, বুঝছেন? হুম আচ্ছা, তো আমি এখন এটা নিয়ে একটু কাজ করি, যে সিসি লাইট সুইপ এখানে বসে গেছে কোথায়, ইফেক্ট কন্ট্রোলস এর মধ্যে। এখানে আমি হচ্ছে থিকনেসটা নিয়ে একটু কাজ করি, এটার থিকনেস, আর এখান থেকে ইন্টেন্সিটি, এখান থেকে সুইপ ইন্টেন্সিটি, এখান থেকে হচ্ছে স্মুথ করে দেই, উইথটা নিয়ে একটু কাজ করি, এটা উইথটা নিয়ে একটু কাজ করি, এরকম। তাহলে এখন আমি এটাকে মুভ করা যায়, এরকম একটা মুভমেন্ট থাকবে। এখান থেকে স্টার্ট করব। এখন প্লেটটা আমার যে জায়গায় আছে এই জায়গায় যদি আমি, যে এখানে স্টপ ওয়াচ আছে, এখানে আমি এই যে সেন্টার, এখানে একটা ক্লিক করলাম। এখন যদি আমি ইউ প্রেস করি, আমি যে এখানে একটা কি ফ্রেম দেখতে পাবো এক্সট্রা, এই যে সেন্টারের একটা কি ফ্রেম বসে গেছে।
সেন্টারে। ঠিক আছে, আর এইটাকে আমি লাস্টের দিকে এসে 10 ফ্রেম আগে যাই। 10 ফ্রেম না, 5 ফ্রেম আগে যাই। 1 2 3 4 5। হ্যাঁ, এই এইটুকু টাইমের মধ্যে এটাকে অ্যানিমেট করবো, জাস্ট এটাকে ড্র্যাগ করে ধরে এইভাবে নিয়ে আসবো। দেখেন এখানে একটা অটোমেটিক কি ফ্রেম বসে গেছে, কারণ কি এটার ভ্যালু এখানে, এখান থেকে এখানে চেঞ্জ হয়েছে, এই জন্য এখানে বসে গেছে। তাহলে কি হইলো, লেখাটা যেভাবে আসলো এভাবে। তো আমি এই জিনিসটাকে আরেকটু স্মুথ করি। ঠিক আছে, ক্লিয়ার। ওকে। ও, এবার আমরা থার্ড লাইনে চলে যাবো। এই লাইনটা এভাবেই থাকে। এই যে অতিরিক্ত যে 5 ফ্রেম আমরা নিছি, এটার মধ্যে কি করবো, ওই যে সেম এটার মধ্যে হচ্ছে টি ফর ট্রান্সপারেন্সি, এটার 100% ভ্যালু দিব, বাকি 5 ফ্রেমের মতো এটারে ইয়ে করে দিব, 0 করে দিব। তাহলে প্রথম থেকে আমি জিনিসটাকে দেখি। ওকে, এবার থার্ড লাইনে চলে যাই। থার্ড লাইনটা আমার কি ছিল, ডিজাইন, এনিমেট, ইন্সপায়ার, 3টা ওয়ার্ড। এটার আমি কতক্ষণ রাখবো, 2 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে আমার। 5 থেকে 7 পর্যন্ত রাখি এটা। এখান থেকে হচ্ছে আমি এটাকে স্প্লিট করে দিই, কন্ট্রোল শিফট ডি, স্প্লিট করে দিই। তাহলে এখানে আমি লিখে ফেলি DESIGN, ডিজাইন, তারপর হচ্ছে কি ছিল, ডিজাইন এনিমেট, এনিমেট, একটু দরজাটা লাগান তো। ডিজাইন এনিমেট, তারপর হচ্ছে ইন্সপায়ার, ইন্স ইন্সপায়ার। ওকে, তো এটার মধ্যে আমি কালারটা চেঞ্জ করে দেব। আর এই ইয়ার কালারটা চেঞ্জ করে আমি এটার মধ্যে অন্য একটা কালার দিই, ফিল কালার থেকে আমি এটাকে একটু ইয়া টাইপের কালার দিই, মেরুন টাইপের একটা কালার দিই। আর এটার মধ্যে ইয়া করে দিই, ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করে দিই, DROP, ড্রপ শ্যাডো। এখন এই ড্রপ শ্যাডোটা নিয়ে একটু কাজ করতে হবে। এই ড্রপ শ্যাডোর অপাসিটিটা একটু, আর এখান থেকে ডিরেকশনটা একটু চেঞ্জ করে দিই, সামান্য একটু চেঞ্জ করে দিই, এবার অপাসিটিটা একটু। আর এখান থেকে ড্রপ শ্যাডোটাকে কি করব, কন্ট্রোল D দিয়ে ডুপ্লিকেট করব, 2টা ড্রপ শ্যাডো হবে, এইটাকে ধরে অপোজিট করে দেব। ঠিক আছে, মানে এই যে এটার এটার মাথাটা এই বরাবর, এটার মাথাটা এই বরাবর। ঠিক আছে, 2টা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করবো। দেখেন, তো এখন এইটার মধ্যে, এই টেক্সটার মধ্যে কি অ্যাপ্লাই করবো, এটার মধ্যে যে অ্যাঙ্কর পয়েন্টটাকে মিডলে নিয়ে আসি, কন্ট্রোল ধরে রেখে এখানে ডাবল ক্লিক করি। এইটাকে আমি হচ্ছে আহ এখান থেকে একটা টেক্সট ইফেক্ট অ্যাপ্লাই করি, এটা এটার মধ্যে আমি স্কেল অ্যাপ্লাই করি, স্কেল, স্কেল, স্কেল ইন বাই ওয়ার্ড, এটা অ্যাপ্লাই করি এটার মধ্যে, জাস্ট এখানে ট্যাগ করে ছেড়ে দিই। জাস্ট এটার এখন স্পিডটা বাড়াই দিতে হবে, ইউ প্রেস করব, ইউ প্রেস করে ধরে আমি হচ্ছে এটা এতটুকু পর্যন্ত রাখি। কন্ট্রোল শিফট রাইট এর 10 ফ্রেম, লাস্টের দিকে যাই তো, কন্ট্রোল শিফট রাইট এরও 10 ফ্রেম যে, হ্যাঁ খালি জাস্ট এখানে 10 ফ্রেম আমি একটু খালি জায়গা রাখছি আর কি। হ্যাঁ, তাহলে দেখেন লেখাটা এভাবে আসলো।
ঠিক আছে। হুম। আচ্ছা, এবার আমরা পরবর্তী লাইনে চলে যাই। পরবর্তী লাইনটা কি ছিল? ব্রিং টেক্সট টু লাইফ। এটাও আমরা আম, কিছুক্ষণ রাখি, 10 সেকেন্ড পর্যন্ত রাখি। 10 সেকেন্ড না, 9 সেকেন্ড রাখলেই হবে মনে হয়। এটাকে আমরা স্প্লিট করে দিই। ডাবল ক্লিক করলাম, সিলেকশনে গেল। ডাবল ক্লিক করলে কি হবে? এটা সিলেকশনে চলে যাবে টেক্সট। এখন এটাকে আমি লিখি ব্রিং, জি ব্রিং টেক্সট টু লাইফ। ব্রিং টেক্সট টু লাইফ। এটা কালারটাও চেঞ্জ করে দিই। এইটার মধ্যে আমরা আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করি এই জায়গায়, ব্লার এন্ড ফেডিং। এইটা অ্যাপ্লাই করি, ব্লার এন্ড ফেডিং। হুম, ইলাস্ট্রেটার ইউ প্রেস করবো, ইউ প্রেস করে লাস্টের দিক থেকে 10 ফ্রেম জায়গা রাখবো আর কি। কন্ট্রোল শিফট লেফট অ্যারো, এটার জাস্ট আমি এখানে নিয়ে আসি। আর একটু ফাস্ট করা যায়। আর এখানে একটা কাজ করবো, এটা হচ্ছে একটু অপাসিটিটা নিয়ে কাজ করবো। টি ফর ট্রান্সপারেন্সি, এখানে 5 ফ্রেম আমি হচ্ছে ইয়ে করে দিব। 1 2 3 4 5, 100%। 1 2 3 4 5, 0। আবার সেম এটার ক্ষেত্রেও আমি দশম যাই। হচ্ছে এখানে টি ফর ট্রান্সপারেন্সি 100% একটা রেকর্ড করলাম, এইখানে 0 দিয়ে দিলাম। ওকে, এবার প্রথম থেকে দেখে জিনিসটা। আচ্ছা, এর পরের লাইনটা কি ছিল? শেপ ইউর ইমাজিনেশন, না? হুম। হুম, তাহলে শেপ ইউর ইমাজিনেশন, এটাকে কয়েক সেকেন্ড রাখি। শেপ ইউর ইমাজিনেশন, হ্যাঁ, এতটুকু রাখলেই হবে। বুঝছে ইমাজিনেশন মানে? হ্যাঁ, বুঝছে। তো এটারে সেন্টার লাইন করে দিব, মিডল লাইন করে দিব। এখান থেকে হচ্ছে কন্ট্রোল ধরে রেখে ডাবল ক্লিক করে সেন্টারে নিয়ে আসি। ঠিক আছে। তো শেপ ইউর ইমাজিনেশন, এইটার কালারটা আবার চেঞ্জ করে দিব। এটার কালারটা চেঞ্জ করে করে দিই। এখন এই জায়গার মধ্যে আমরা আবার ওই যে ওইটা রিপিট করি, প্রথমে যেটা ইয়া করছিলাম ওইটা আবার রিপিট করি। স্ট্রেইট, টি আর এ, স্ট্রেইট ইন বাই ওয়ার্ড, এইটা অ্যাপ্লাই করি এই জায়গার মধ্যে। আম, এইটা অ্যাপ্লাই করি। আর এখান থেকে ইউ প্রেস করব, এটারে 1 সেকেন্ডের মধ্যে শেষ করব। আর এখান থেকে আমি এটারে টগল আপ করলাম, টগল ডাউন করলাম, করার পর এই জায়গার মধ্যে পজিশনটা দেখতে পাবো কেমন। আমি এক্স এর ভ্যালুটাকে 0 করে দেই, আর হচ্ছে ওয়াই এর ভ্যালুটাকে এভাবে একটু নিচে নামাই দিই, তাহলে জিনিসটা যেভাবে উঠবে। হ্যাঁ, এখান থেকে মোশন ব্লার টাউন করে দিব, ইউ প্রেস করি, প্রথম দিকে চলে যাই। এখানে হচ্ছে ফেড আপ ওয়ার্ডস অ্যাপ্লাই করবো। ফেড, ফেড।
আপওয়ার্ডস, এটা ক্লিক করব। ফাঁকা জায়গায় ক্লিক করি, ইউ প্রেস করি, এখানে যে দুইটা কি ফ্রেম ইয়ে করে দেব, এখানে একটা এক্সট্রা কি ফ্রেম আছে স্প্লিটের কারণে। আচ্ছা, শেপ ইউর ইমাজিনেশন। আচ্ছা, এরপরে আমরা পরের লাইনে চলে যাই। এক্সট্রাক্ট টাইপ লেয়ার বসে আছে এই জায়গায়। এরপরে কি ছিল? ক্রিয়েট মোশন ইউর ওয়ে। টি এর পরে ই আছে। ক্রিয়েট মোশন ইউর ওয়ে, এটা আবার একটু বেশি সময় ধরে রাখবো। তাহলে এইটা একটু বেশি সময় ধরে রাখবো, এটুকু রাখি। আর এইখান থেকে আমি 30 সেকেন্ড পর্যন্ত নিয়েছিলাম, 30 সেকেন্ডের আগে এটা শেষ হয়ে গেছে। এটা আমি টেনে এই যে এই মাথায় ধরে, এটা দেখতেছেন না, এটা আমি যতটুকু রাখবো আমার প্রজেক্ট ততটুকু হবে আর কি। হ্যাঁ, ততটুকুতে আমি এক্সপোর্ট করে নিতে পারি। এটা আমি 15 সেকেন্ড পর্যন্ত সিলেক্ট করে দিই, 15 সেকেন্ড পর্যন্ত। তো আমরা এখানে এটা এখানে অ্যাপ্লাই করলাম। এখন এই জায়গায় আরেকটা অ্যাপ্লাই করি। এই জায়গায় এখান থেকে দেখি অন্য একটা টেক্সট প্রিসেট খুঁজে পাই কিনা। এই যে টেক্সট অ্যানিমেশন প্রিসেটে যাব, যাওয়ার পর এখানে টেক্সটে যাব, যাওয়ার পরে 3D। 3Dর পরে এখান থেকে কোনটা দিলে ভালো হয়? 3D রেইন ইন বাই ওয়ার্ড, এটা দেখে অ্যাপ্লাই করে। না, নাম লাগতেছে না, ডিসগাস্টিং। এখান থেকে 3D ফ্লিপ এক্স রোটেশন, বেশি একটা ভালো লাগতেছে না। এইটা কি? এনিমেট ইন গুলার মধ্যে দেখি, এনিমেট ইন, এটা কি? ড্রপ ইন বাই ক্যারেক্টার, ড্রপ বা ওয়ার্ড, সেটা কি এটা দেখি তো, এটা কখনো অ্যাপ্লাই করি না আমি। না, তারপরে লেখাই চেঞ্জ হয়ে গেছে। এটা ঠিক করবো কিভাবে, দেখতে হবে এটা কোথা থেকে ঠিক করতে হয়। একটা একটা করে মনে চেঞ্জ করতে হবে। ক্রিয়েট, এটাকে ডাবল ক্লিক করি, ক্রিয়েট। এখান থেকে সেন্টার লাইন করে দিই। আরেক ঝামেলা, ম্যানুয়ালি করতে হবে নাকি? আচ্ছা, প্রথমে পথ চলে আসছে, পথ লেখাটাকে এটাতে ঝামেলা। দেখি বাকি চলবে। ও, না, এটাকে বাদ দিই, ওদের ঝামেলা মনে হইতেছে। পুরো লেখাই চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আমি এটা কখনো দেখি নাই আগে, এটা নতুন আসছে মনে হয়, আগে দেখি নাই এটা। স্লাইড আপ, আচ্ছা স্লাইড আপ ওয়ার্ডস, এটাও অ্যাপ্লাই করি না কখনো, এটা দেখি কিভাবে কাজ করে। ও, এটা তো আমি যে ম্যানুয়ালি যেরকম বানাইলাম কাছাকাছি। আচ্ছা, আরেকটা দেখি, এনিমেটেড ইন গেল, ব্লারস এর মধ্যে যাই। ব্লারস এর মধ্যে কি আছে? ব্লার গ্লিচ, এটা নতুন আসছে, এটা দেখি।
আচ্ছা, লার ইন বাই ওয়ার্ড, এটা দেখি। আচ্ছা, এইটা অ্যাপ্লাই করবো। জাস্ট মানে ফাঁকা জায়গায় ক্লিক করব, করে ইউ প্রেস করব, এখান থেকে লাস্টের দিকে 10 ফ্রেম জায়গা রেখে এটার মধ্যে ইয়ে করে দিই। আচ্ছা, এবার প্রথম থেকে দেখি জিনিসটা। লেখাটা ইয়াটা চেঞ্জ করে দিতে হবে, কালারটা চেঞ্জ করতে, ফিল কালারটা চেঞ্জ করে দিই। তা আগামী 1 সপ্তাহ আমরা শুধু টেক্সটই প্র্যাকটিস করবো, কেমন?